আজকে সারাদিনে উড়াধুরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু নিজে বানায়ও খেলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরাত চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, যে আমিও ভালো আছি। তো কোরবানি ঈদের পর হঠাৎ করে আজকে কেন জানি অনেক সময় খেতে ইচ্ছা করতেছিল, তো আমি ভাবলাম যে বাসায় যেহেতু আছে তো নিজে রান্না করে খাই। আর হচ্ছে বেসিক্যালি আমার হয় কি যে ঈদের সময় সেমাই খেতে একদম ভালো লাগে না, মানে খুব একটা ইচ্ছা করে না। তো হঠাৎ করে ইচ্ছা করলো, ভাবলাম দেরি না করে যাই নিজে নিজে রান্না করেই খাই। আসলে নিজে রান্না বান্না করে খেতে পারলে যে কি সুবিধা, মানে নিজের যখন যেটা ইচ্ছা হয় সেটা নিজেই রান্না করে খাওয়া যায়। তো যারা যারা রান্না বান্না এখনো শিখেন নাই দ্রুত শিখে নেন, এই সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছেন আপনারা। এরপরে হচ্ছে আমি একটা ড্রিঙ্কস আইটেম বানাইছিলাম, মাশাল্লাহ এত মজা হইছিল, মানে কি বলবো, অনেক মজা হইছে। তো হচ্ছে আমার বাসার ডিপ ফ্রিজে রাখা ছিল মিষ্টি দই, সেটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো দই নিয়েছি, আর এখানে একটা লেবু কেটে নিয়েছি। পুরাটাই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করব। আর হচ্ছে গিয়ে আপনারা চাইলে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে আমি বিট লবণ দিয়ে দিয়েছি, এখানে হাফ চামচের থেকে একটু কম দিয়েছি পরিমাণে। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এখানে দিয়েছি হচ্ছে চিনি। চিনিটা হচ্ছে আপনারা যে যেমনটা খেতে পছন্দ করেন, আসলে কে কেমন মিষ্টি খায় সেটার উপর ডিপেন্ড করে যে কতটুকু চিনি দিবেন। তো আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, সো আমি একটু কম দিয়েছি পরিমাণে, মানে প্রায় 3 চামচের মতো দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে ইমপি অরেঞ্জ যে ট্যাংটা এটা দিয়েছি, এখানে আমি 1.5 চামচের মতো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এত অল্প সময়ে হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি এত দারুণ একটা ড্রিঙ্কস তৈরি করতে পারবেন, কখনো কি ভাবছেন? আপনি যদি চান আপনার প্রিয়জনকে ড্রিঙ্কসটা করে খাওয়াতে, তো খুবই ইজিলি আপনি তৈরি করে ফেলতে পারবেন, একদমই অল্প সময়ের ভিতর তৈরি করতে পারবেন। আর যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুগ্ধ হয়ে যাবে। আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি, এখানে চেক করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে। তো তারপর আবার ভালো করে মিক্স করে নিতে হবে। ওকে, ডান। আমার হচ্ছে গিয়ে ড্রিঙ্কস একদম রেডি, এখন হচ্ছে সার্ভ করার পালা। এই ড্রিঙ্কসটি কিন্তু আপনারা বাসায় রেডি করে ফ্রিজ করে রেখে দিতে পারেন, দেখা যাচ্ছে হয় না অনেক সময় গরমে বাইরে থেকে আসলাম তখন খেতে অনেক ভালো লাগবে। তো এখানে আমি আবার একটু সার্ভিং ডিশটা একটু ডেকোরেট করে নিয়েছি, আসলে দেখতে যে জিনিসটা ভালো লাগে খেতে তো আরো আগ্রহ বাড়বে, তাই না? তো হচ্ছে গিয়ে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে অবশ্যই। তো এই যে হচ্ছে আমার ড্রিঙ্ক সার্ভ করা হয়ে গেছে, ডান। এখন দেখতে কত ভালো লাগছে, তাই না? তো হচ্ছে আমি ড্রিঙ্কসটা রেডি করে আমি আমার আম্মুকে আগে ট্রাই করাইছিলাম, আম্মু তো খেয়ে অনেক প্রশংসা করছে, মানে আম্মু আসলে অনেক প্রশংসাই করে সব কাজে। আর আম্মুদের প্রশংসা হচ্ছে কাজের অনুপ্রেরণা বাড়ায়, এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক। তো আজকে আবার আম্মা রান্না করছে হচ্ছে গরুর কলিজা ভুনা। ও মাই গড, মানে দেখার মতন হইছে, এত মজা হইছে। তো আমি আর লেট না করে 1 প্লেট ভাত নিয়ে বসে গেছি। এখানে হচ্ছে পটল ভাজি করছে আর গরুর কলিজা ভুনা। ও মাই গড, আমার আম্মুর হাতের গরুর কলিজা ভুনা এত মজা হয়, মানে কি বলবো, মানে বেস্ট। হ্যাঁ, আমার কাছে এটাই বেস্ট, আর আমার কাছে মনে হয় প্রত্যেকের মায়ের রান্নাই তার কাছে বেস্ট, এটা আলাদা করে বলার কিছু নাই। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।